হাই এভরিওয়ান। তো আজকে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ এই মেকআপ লুকটা, যেটা তোমরা ইজিলি নাইটে ক্যারি করতে পারবে যে কোনো নাইট আউটে। তো ফার্স্ট আমি ইউজ করেছিলাম ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমারের জন্য আমি ইউজ করেছিলাম সুইস বিউটির একটা প্রাইমার। তো তারপরে আমি করে নিচ্ছি হচ্ছে আমার আইব্রো ফিল, আর এটা ইনসাইড কসমেটিক্সের একটা আইব্রো প্রমিনেন্ট, যেটা শেড হচ্ছে 02, আর এটা দিয়ে আমি আমার ফুল আইব্রোটা ফিল করলাম। দেন আমি পিএসির একটা ডার্ক কালারের আইশ্যাডো নিয়ে আমার আইব্রোর নিচটা একটু এনহান্স করে নিচ্ছি, অ্যান্ড যে চোখের উপর যে ডার্ক সার্কেলগুলো রয়েছে চোখের নিচে সেগুলো একটু হাইড করে নিলাম। আর এবার ইউজ করছি আমি একটা আইশ্যাডো, আর আইশ্যাডোটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি, কেননা অনেকটা ভিডিও লং হয়ে যেত, আর লং ভিডিও তোমরা দেখতে খুব একটা পছন্দ করো না। তো যাই হোক, তোমরা যদি চাও আই মেকআপের ভিডিও দেখতে, তাহলে আমি আলাদা করে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপর আমি ইউজ করছি হচ্ছে ইনসাইড কসমেটিক্সেরই একটা অরেঞ্জ কারেক্টার, আমার চোখের নিচের যে ডার্ক সার্কেলগুলো ছিল সেগুলো হাইড করার জন্য, আর ঠোঁটের পাশেও যে পিগমেন্টেশনগুলো ছিল ওগুলোও হাইড করার জন্য। কারেক্টারটাকে ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর একটা পিএসির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, এটা দিয়ে কারেক্টার ভালো করে হাইড করে নেবো অরেঞ্জ কারেক্টারটা, যাতে কারেক্টারের যে কালারগুলো ভেসে না ওঠে। অ্যান্ড দেন আমি ইউজ করছি ফরএভার 52 এর ফাউন্ডেশন। এটা কিন্তু একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, আমি জাস্ট একটা গালে অ্যাপ্লাই করছি, অ্যান্ড জাস্ট কভারেজটা দেখো, জাস্ট ওয়াও কভারেজ। আমার বেশ ভালো লেগেছে ফাউন্ডেশনটা কিন্তু অনেক লং লাস্টিং, কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের এই ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড করতে হবে। সো এটা ব্লেন্ড করে নিলেই বেশ ভালো লাগবে। দেন আমি ইউজ করছি সুইস বিউটির ব্লাশ। এই ব্লাশটা আমার খুব ফেভারিট, শেড হচ্ছে 042 চিকি, আর কালারটা এত সুন্দর, জাস্ট ওয়াও। মানে একটু কাশ্মীরি লাল অ্যাপারেল মতো গালগুলো না হলে না ঠিক ভালো লাগে না, আর যেহেতু নাইট আউট মেকআপ লুক, একটু গালগুলো পিঙ্ক পিঙ্ক হলে বেশ ভালো লাগে। যদি এটা ডে আউটের লুক হতো তাহলে কিন্তু এতটা ব্লাশ আমরা ইউজ করতাম না। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে মানে ব্লাশটা ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড দেন একটা লুজ পাউডার নিয়ে নেবো ইনসাইড কসমেটিক্সের পুরো মেকআপটা ভালো করে সেট হওয়ার জন্য, যেহেতু পুরো একদম ক্রিম বেসে এখনও রয়েছে, কোনো পাউডার প্রোডাক্ট আমি এখনও ইউজ করিনি তার জন্য। আর উইন্টার সিজনে সবসময় আমরা চেষ্টা করি একটু ক্রিম প্রোডাক্ট মাখার, কারণ শীতকালে ভীষণ স্কিন টানে, ভীষণ স্কিন ড্রাই হয়ে যায়। অ্যান্ড দেন লাস্টে হালকা করে জাস্ট মেকআপটাকে লক করার জন্য একটু জাস্ট লুজ পাউডার দিয়ে ইয়ে করে নেবে, অ্যান্ড দেন এটাকে ভালো করে লক করার জন্য একটা ভালো ফিক্সার ইউজ করে নেবে। দেন মেকআপটা কিন্তু সারা দিন বা সারা রাত স্টে করে যাবে, জাস্ট দারুণ। অ্যান্ড দেন আমি এখানে একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি, এটা একটা শ্যাম্পেন শেডের হাইলাইটার, যেটা কিন্তু দারুণ একটা গ্লো দেয়। আর এই যে ফিক্স করে নিলাম সুইস বিউটির একটা ফিক্সার দিয়ে, দেন সুইস বিউটিরই একটা লিপস্টিক শেড পরে নিয়েছি, শেডটা খুব সুন্দর, আমার নামটা এক্স্যাক্টলি এখন মনে নেই। তোমরা যদি চাও আমি অবভিয়াসলি লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টের, তোমরা চেক করে নিতে পারো। দেন আমি ইউজ করছি একটা আইল্যাশ না পড়লে না লুকটা ঠিক এনহান্স হয় না। এবার আমি আমার চুলটা খুলেছি, আর আমি কিন্তু রেডি। আমি চাইলে এখানে একটা টিপ পরতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা ওয়েস্টার্ন শাড়ি পরেছি তার জন্য আমি টিপটা পরিনি। তো কেমন লাগছে আমাকে জানিও। আর এর সাথে আমি পেয়ার করেছি একটা গোল্ডেন কানের দুলটা আমি ভিডিও লাস্টে পড়ছি, দেখো। তো জানিও কেমন লাগছে আমাকে এই লুকটাতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ফলো করে দিও। টাটা।